আমরা সকলেই জানি ডাব্লিউডাব্লিউই স্ক্রিপ্টেড। এখানে এক রেসলার অপর রেসলারকে ভয়ঙ্কর আক্রমণ করলেও এই আক্রমণগুলো আগে থেকেই প্র্যাকটিস করে থাকেন। তবে এক রেসলার অপর রেসলারকে যেই মুভগুলো দেন সেগুলো শিখতেও বছরের পর বছর সময় লেগে যায় অনেকগুলো রেসলারেরই। চলুন আজকের এই ভিডিওটিতে ডাব্লিউডাব্লিউইতে ঘটে যাওয়া এমন 5টি ফেক মুভ নিয়ে ডিসকাস করা যাক, যেখানে রেসলারকে আঘাত না লাগলেও সেই রেসলার অভিনয় করছিলেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। 2013 সালে এলিমিনেশন চেম্বার প্রিমিয়াম লাইভ ইভেন্টে অ্যালবার্টো ডেল রিও মুখোমুখি হয়েছিলেন বিগ শোর এগেনস্টে। এই ম্যাচটিতে দুইজন রেসলারই অসাধারণ পারফরমেন্স দিয়েছিল। তবে এই ম্যাচটিতে এমন একটি ঘটনা ঘটে গিয়েছিল যেটি দেখলে আপনিও বুঝতে পারবেন ডাব্লিউডাব্লিউই সম্পূর্ণ স্ক্রিপ্টেড। আপনারা এখন স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন বিগ শো হাতে করে একটি বালতি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, আর সে সময়ে পেছন থেকে অ্যালবার্টো ডেল রিও বিগ শোর হাতে থাকা বালতিকে কিক মারতে গিয়েছিলেন। তবে তিনি সেখানে কিকটি না মারতে পেরে সেখানে পড়ে গিয়েছিলেন। তবে বিগ শো স্ক্রিপ্ট অনুযায়ী ঠিক ওইভাবেই ওখানে বালতি নিয়ে দাঁড়িয়েছিলেন এবং অ্যালবার্টো ডেল রিওকে আবারও আরও একটি সুযোগ দিয়েছেন এবং দ্বিতীয়বারে অ্যালবার্টো ডেল রিও সেই বালতিটিকে একটি কিক মারেন এবং বালতিটি গিয়ে বিগ শোর মাথায় লেগে যায় এবং বিগ শো নিচে পড়ে গিয়েছেন। আর এই ঘটনাটি দেখে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে ডাব্লিউডাব্লিউই আসলে স্ক্রিপ্টেড। এরপরে রয়েছেন ড্রিউ ম্যাকিন্টায়ার। ড্রিউ ম্যাকিন্টায়ারের অন্যতম জনপ্রিয় একটি ফিনিশার হচ্ছে ক্লেমোর কিক। এই ক্লেমোর কিক ব্যবহার করে ব্রক লেসনারের মতো ভয়ঙ্কর একজন রেসলারকেও হারিয়ে দিয়েছেন ড্রিউ ম্যাকিন্টায়ার। করোনাকালীন সময়ে থান্ডারডোম এরিনাতে দ্য মিজ এবং ড্রিউ ম্যাকিন্টায়ারের মধ্যে একটি ম্যাচ কনফার্ম করা হয়েছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য, আর সেইখানে সেই ম্যাচটিতে দুইজন রেসলারই ভালোই পারফরমেন্স দিয়েছিলেন। তবে এই ম্যাচটিতেও এমন একটি ঘটনা ঘটে গিয়েছিল যে বিষয়টি দেখলে আপনারা বুঝতেই পারবেন ডাব্লিউডাব্লিউই আসলে স্ক্রিপ্টেড। আপনারা এখন স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন দ্য মিজকে ক্লেমোর কিক মেরেছেন ড্রিউ ম্যাকিন্টায়ার। তবে আপনি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন ড্রিউ ম্যাকিন্টায়ারের ক্লেমোর কিকটি কোনোভাবেই মিজের মুখে আঘাত করেনি। তবে মিজ তিনি এতটাই ওভার অ্যাক্টিং করতে থাকেন, তার মুখ দিয়ে পানি বের করে ফেলেন এবং সেখানে তিনি উড়ে গিয়ে পড়েন। সব কিছু মিলিয়েই ক্লেমোর কিকটি মিজকে আঘাত না করলেও মিজ বেশ ভালোভাবেই সেই অভিনয়টি করে ফেলেন, যেটা আপনারা এখন দেখতেই পাচ্ছেন। তো বুঝতেই পারছেন ডাব্লিউডাব্লিউ এর রেসলারগুলো তাদের মুভগুলো পারফর্ম করতে গিয়ে যদি কোনোভাবে ভুল হয়ে যায় তারপরেও সেই রেসলারকে অভিনয় করা লাগে। এরপরে রয়েছেন 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা। জন সিনার মুভগুলোর মধ্যে অন্যতম একটি জনপ্রিয় মুভ হচ্ছে নাকল শাকল। তবে এই মুভটি সম্পূর্ণই একেবারে ফেক মুভ। আপনি জন সিনার এই মুভটি যতবারই দেখবেন ততবারই বুঝতে পারবেন জন সিনা এই মুভটি একেবারে ফেক মুভ দিয়ে থাকেন। আপনারা এখন স্ক্রিনে তাকালেই সেই বিষয়টি একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছেন। জন সিনা নাকল শাকল দেওয়ার সময় তার অপোনেন্ট রেসলারকে যখন তার মুখে আঘাত করেন সেই বিষয়টি টিভি স্ক্রিনে জোরে দেখলে বোঝাই যায় যে সেই রেসলারকে আঘাত লেগেছে। তবে পরবর্তীতে এটা যদি স্লো মোশনে দেখা যায় তাহলে অবশ্যই বোঝা যায় যে জন সিনা সেই রেসলারের মুখে আঘাত করেননি, বরং তিনি রিংয়ের ওপরে আঘাত করেছেন। তবে অপোনেন্ট রেসলার সত্যি সত্যি আঘাত লেগেছে বলে অভিনয় করতে থাকেন। এরপরে রয়েছেন দ্য বিগ ডগ রোমান রেঞ্জ এবং ব্রন স্ট্রোম্যান। বিশেষ করে ব্রন স্ট্রোম্যান এবং রোমান রেঞ্জ ডাব্লিউডাব্লিউতে যতবারই মুখোমুখি হয়েছেন তারা দুইজনেই খুবই বিধ্বংসী হয়ে উঠেছেন, একে অপরকে খুবই ভয়ঙ্কর আক্রমণ করেছেন। তবে 2017 সালের দিকে রোমান রেঞ্জ এবং ব্রন স্ট্রোম্যানের মধ্যে খুবই ভয়াবহ রাইভালারি হয়েছিল। তাদের রাইভালারির মধ্যে দেখা গিয়েছিল ব্যাকস্টেজ এরিনাতে রোমান রেঞ্জ এবং ব্রন স্ট্রোম্যান খুবই ভয়াবহ মারামারি করছেন। তবে তাদের মধ্যে ফাইট চলতে চলতে এক পর্যায়ে দেখা গিয়েছিল রোমান রেঞ্জকে আক্রমণ করে বিধ্বস্ত করে তাকে অ্যাম্বুলেন্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন এবং ব্রন স্ট্রোম্যান তার শক্তির পাওয়ার দেখিয়ে তিনি অ্যাম্বুলেন্সটি উল্টিয়ে দিতে গিয়েছিলেন এবং অ্যাম্বুলেন্সের মধ্যে পড়েছিলেন রোমান রেঞ্জ এবং এরপরেই ব্রন স্ট্রোম্যান অ্যাম্বুলেন্সটি তার শক্তি দিয়ে উল্টিয়ে ফেলে দেন। তবে আপনি ভালো করে লক্ষ্য করলে দেখতেই পাচ্ছেন কিছুটা বোঝা যাচ্ছে অ্যাম্বুলেন্স থেকে কোনো একজন সেখান থেকে নেমে পালিয়ে গিয়েছেন, অর্থাৎ ব্রন স্ট্রোম্যান সেই অ্যাম্বুলেন্সটি উল্টিয়ে ফেলার আগেই রোমান রেঞ্জ অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে গিয়েছিল। তবে পরবর্তীতে দেখানো হয়েছিল যে রোমান রেঞ্জ তিনি অ্যাম্বুলেন্সের মধ্যেই ছিলেন এবং সেখানে তিনি খুবই বাজেভাবে আঘাত পেয়েছেন। কিন্তু এখানে ঘটে উল্টোটা, কেননা ব্রন স্ট্রোম্যান সেই অ্যাম্বুলেন্সটি উল্টানোর আগেই রোমান রেঞ্জ সেখান থেকে নেমে গিয়েছিলেন। এরপরে রয়েছেন সান্টিনো ম্যারেলা এবং জেটিজি। 2013 সালে এই দুই রেসলারের মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচটিতে দুইজন রেসলারই বেশ ভালো পারফরমেন্স দিয়েছেন। তবে জেটিজির ওপরে যখন সান্টিনো ম্যারেলা তার ফিনিশারটি প্রয়োগ করেছিলেন বা তার কোবরা স্টাইলের
যে মুভটি ছিল সেটা যখন স্যান্টিনো মেরেলার ওপরে জেটিজির ওপরে ব্যবহার করেছেন, ঠিক সেই সময়ে জেটিজি এতটাই ভয়ঙ্কর অভিনয় করতে থাকেন যে তাকে সাপে কামড়িয়ে ফেলেছে এবং তার এতটাই বিষ লেগে গিয়েছে যে তিনি সেখানে কাঁপাকাঁপি করতে থাকেন। তবে আমরা সকলেই যারা WWE দেখি বা রেসলিং বুঝি তারা সকলেই বুঝতে পেরেছেন স্যান্টিনো মেরেলার এই মুভটি একেবারে ফেক মুভ। তবে তার অপোনেন্ট রেসলার সেইখানে সেই মুভটিকে ভালোভাবে সেল করার জন্য অভিনয় করতে থাকেন। তো এই ছিল ডাব্লিউডাব্লিউতে ঘটে যাওয়া এমন 5টি ঘটনা যেখানে রেসলারদের 5টি বড় ভুল হবার পরেও তারা সেই বিষয়টিকে বেশ ভালোভাবে রিকভার করেছিলেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।